প্রতি বছরই কাশফুলের সৌন্দর্য দেখতে আসতে আমি একটু লেট করে ফেলি, সেজন্য আসলে মন মতো করে ছবিও তুলতে পারি না, ভিডিও করতে পারি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতেই পেরেছেন ভিডিওতে চারদিকে কত সুন্দর কাশফুল। আমি তো এই ফুল দেখে আসলে ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। কি করা যায় বলেন তো, আস্তে আস্তে আসলে অনেকটাই লেট করে ফেলেছি। একদমই বিকেল হয়ে গিয়েছে আর রোদের আলো ছিল না, মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। অবশ্য এখনও প্রায় 5:30টার মতো বাজে, 5টা কি 5:30টার মতো বাজে, কিন্তু মনে হচ্ছে যেন একদম মাগরিবের আজান দিয়ে ফেলবে। তো অবশেষে সেখানে অনেক সুন্দর রিক্সা আছে, সেগুলো হলো অটো রিক্সা। এগুলো মেশিন চালিত, ব্যাটারি চালিত রিক্সাগুলো, এগুলোতে চড়তে আমার একটু ভয়ই লাগে। তারপরে ওখান দিয়ে চলছিলাম, ভালোই লাগছিল, কারণ এত সুন্দর খোলামেলা মুক্ত বাতাস, ওই বাতাসে দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এই ভিউগুলো, রাস্তাগুলো আমি খুবই এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। মনে হয়েছে না যেন কিছু গ্রামের ছোঁয়া, কিছু শহরের ছোঁয়া, কারণ গ্রামের মতো চারদিকে খোলামেলা মুক্ত বাতাস, আবার শহরের মতো মাঝে মাঝে একটু অট্টালিকা দেখা যায় বা রাস্তা পিচঢালা রাস্তা। তো এখানে আমি কয়েকবার এসেছি, আরও কয়েকবারই কাশফুলের এই সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছিলাম, কিন্তু এই ভিতরে এই পরিবেশে আসা হয়নি। এখানে যে এত সুন্দর কাশফুল আসে সেটা আমি জানতাম না, কিন্তু মেট্রো স্টেশন এসে এখানে রিক্সাওয়ালারাই আসলে ডেকে ডেকে বলছিল কাশফুল কোথায়, সেখানে নিয়ে আসার জন্য। তো তারাই আসলে নিয়ে আসছিল। এই ব্রিজটাতে আমি কয়েকবার এসেছিলাম, এটা হলো তুরাগ নদীর একটা ব্রিজ। এই ব্রিজে গত বছরে এসেছিলাম, অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, খুব ভালো লেগেছে, কিন্তু এখন আসলে সময় নেই হাতে, সেজন্য ব্রিজের উপরে আর উঠা হয়নি। যাওয়ার সময় গিয়েছিলাম হেঁটে হেঁটে, এখান দিয়ে যাওয়ার সময় ভালোই লাগছিল। তো সামনে এসে আসলে অনেক নার্সারি, এখানে নার্সারিগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। এটা একটা গার্ডেনের মতো। এখানে আসলে সময়ের জন্য আমি হাঁটতে পারিনি, ঘুরতে পারিনি, তবে নার্সারিতে এত সুন্দর সুন্দর গাছ দেখে আমার কাছে এত ভালো লেগেছিল, মনে হয়েছিল যেন কিছু গাছ কিনে নেই। তো আসলে গাছ কিনে নেওয়ার এখন আসলে অপশন নেই। যদি কোনো গাড়ি নিয়ে আসতাম তাহলে অবশ্য গাছ কিনে নিয়ে যেতাম। আমি এখন গাছ কিনলে আমাকে মেট্রোতে উঠতে দিবে না গাছ নিয়ে, সেজন্য গাছের সৌন্দর্য দেখেই গেলাম। এখান থেকে হয়তো অনেক সুন্দর সুন্দর অল্প দামে গাছ কিনা যাবে। অনেক নার্সারি, এখানে পুরোটা এরিয়া জুড়ে শুধু নার্সারি নার্সারি, শুধু এত সুন্দর সুন্দর গাছ। আমার তো এখান থেকে আসলে দাঁড়িয়ে অনেক ছবি তুলতে ইচ্ছে করেছিল, কিন্তু সময় নেই। তো এখন যেখানে যাচ্ছি সেখানে আসলে আরেকটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি, এটা আমি অনেক ব্লগ ভিডিওতে দেখেছি। মজার আসলে রিচ ফুড, স্ট্রিট ফুড খাওয়ার খুব মজার একটা প্লেস। তো আজকে সেখানে কি করব, কি খাবো, সেটা এই ভিডিওটা শেয়ার করতে পারবো না। পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন আমরা এখানে কোথায় এসেছিলাম এবং এখানে কি খাওয়া দাওয়া করেছি, এখানের পরিবেশটা কেমন, খাবারের মেনু কি ছিল, খাবারের প্রাইস কি ছিল, বা খাবারগুলো খাওয়ার টেস্ট কেমন ছিল, সেটা পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে বলছি। কারণ আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। এখানে বিশাল একটা মাঠ, এখানে আমি অনেক ব্লগ ভিডিওতে দেখেছি অনেক ফেমাস দোকান আছে। তো দেখি কোন দোকানে কি খাবার খাওয়া যায় বা আমার মেয়েদের কি পছন্দ। তো কাশফুলের সৌন্দর্য উপভোগ করে এখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে বাসায় চলে যাব। আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর অটো রিক্সা আছে, ইচ্ছে করলে 3-4 জনও অটো রিক্সাতে বসা যায়, খুব সুন্দর আসলে ব্যবস্থা। তো ভালো লাগছিল, খুব সুন্দর ওয়েদারে বাতাস খেতে খেতে চলে আসছি। এখানে কিছু নাস্তা করব, এখানে খাওয়া দাওয়া করার জন্য অনেক দিনই ইচ্ছে ছিল, আসলে আসার অনেক প্ল্যান ছিল। যেহেতু আজকে এখানে আসছি তো এই সুযোগটা আসলে মিস করা যাবে না, এখানে সেই সুযোগটা